freelancing. ঘরে বসেই লাখ টাকায় নিজের বস নিজেই হও। সকাল 10টা বা রাত 3টা, যখন খুশি কাজ করো। এইসব কথা শুনেই আমরা আগ্রহী হই মূলত ফ্রিল্যান্সিং করতে। কিন্তু প্রশ্ন হলো, এই স্মার্ট লাইফের পিছনে আমরা দেখতে পাচ্ছি কি আসল বাস্তবতা? আজকের এই ভিডিওতে আমরা বলবো ফ্রিল্যান্সিংয়ের সেই কঠিন সত্যগুলো, যেগুলো অনেকেই জানে না আর কেউ বলতেও চায় না। আসুন চোখে চোখ রেখে দেখি ডার্ক রিয়ালিটি। অনেকেই ভাবে শুধু একটা ফাইবার বা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুললেই বুঝি কাজ পাওয়া যাবে, কিন্তু বাস্তব হলো একটা কাজ পেতে হলে আপনাকে আগে স্কিলড হতে হবে। ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রির মতন কাজগুলো যেটাই আপনি করেন না কেন, প্র্যাকটিস ছাড়া কেউ আপনাকে কাজ দেবে না। তুমি যদি স্কিল না জানো তাহলে সেই প্ল্যাটফর্মে বসে থাকলেও লাভ নেই। সেটাই একরকম ডিজিটাল বেকারত্ব হিসেবে পরিচিত হবে। যে কেউ আপওয়ার্ক বা freelancer.com-এ গিয়ে দেখুক, একটা ছোট কাজের জন্য 30 থেকে 50 জন ফ্রিল্যান্সার বিট করছে। তাদের অনেকেরই 5 থেকে 10 বছরের অভিজ্ঞতা আছে, তাদের রেটিং আছে, রিভিউ আছে, কাজের প্রুফও আছে। আপনি যদি নতুন হন, আপনার কাজ না থাকে, তাহলে ক্লায়েন্ট কেন আপনাকে কাজ দেবে? তাই ফ্রিল্যান্সিং মানে হচ্ছে শুরুতে ধৈর্য, নিজেকে প্রস্তুত করা, ছোট ছোট কাজ দিয়ে শুরু করা আর নিজের প্রোফাইল যত্ন করে বানানো। একটা বড় সমস্যা হলো ফ্রিল্যান্সিং ইনকাম সবসময় ফিক্সড না। এক মাসে $300 আয় হতে পারে, আবার পরের মাসে কিছুই পাওয়া যেতে না পারে। অনেক সময় ক্লায়েন্ট পেমেন্ট দিতে দেরি করে, কখনো কখনো কাজ করেও পেমেন্ট মেলে না। যারা ফ্যামিলি ডিপেন্ডেন্ট বা স্টেবল ইনকামের দরকার, তাদের জন্য এটা একটা চাপের জায়গা। তাই নিজের ফিন্যান্স ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। সব ক্লায়েন্টই ভালো না। কেউ কেউ $5 কাজ দিয়ে $20 মতো রিভিশন চাইবে, কেউ কথা রাখবে না, অনেকে কমিউনিকেশন করতেই জানে না। এজন্যই ফ্রিল্যান্সিং মানে শুধু স্কিল না, কমিউনিকেশন স্কিল, ডিলিং স্কিল, নেগোসিয়েশন এসবও দরকার। ফেসবুকে, ইউটিউবে প্রায় দেখা যায় 10 দিনে ফ্রিল্যান্সার হন, দিনে $200 ইনকামের গ্যারান্টি। এইসব শুধু একটা জিনিসের নাম, সেটা হচ্ছে ধোঁকা। আসল শেখা সময় নেয়, প্র্যাকটিস লাগে, রিয়েল প্ল্যাটফর্মে প্রোফাইল করতে হয় আর নিজের কাজ দিয়ে বিশ্বস্ততা অর্জন করতে হয় মানুষের। তাই কোনো শর্টকাটে পা দেবেন না, সবসময় অথেন্টিক সোর্স থেকে শিখুন। তাহলে কি ফ্রিল্যান্সিং খারাপ? একেবারেই না, এটা দারুণ সুযোগ। স্বাধীনতা আছে, নিজের স্কিল দিয়ে ইনকাম করা যায়, কিন্তু এটা এমন এক রাস্তা যেখানে সাফল্য পেতে হলে অনেক পথ হাঁটতে হয়। প্রথমে শিখুন, তারপর নিজেকে গড়ুন, তারপর নিজেকে সময় দিন, কাজের মানকে বাড়ান, আর তবেই আপনি হবেন একজন সফল ফ্রিল্যান্সার। তো আজ এ পর্যন্তই। শিক্ষাস্রোত চ্যানেল আপনাকে সত্য বলবে, শুধু হাইপ দেখাবে না। এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, শেখার পথ চলুক একসাথেই।